সবচেয়ে বেশি আমাকে যেটা সহজ হবে আমার ওয়াজ করতে, কোনোভাবেই হাঁটা যাবে না, কথা বলা যাবে না। ওই যে ওনারা হাঁটতে আছে দায়িত্ব নিয়ে, নিজে কি করতে আছে উনি নিজেও জানেন। এই কাজটা করা যাবে না। ভলান্টিয়ার দরকার এখন আমি সবচেয়ে বড় ভলান্টিয়ার। জি, আমরা তিন প্রথম নিস্তব্ধের মধ্যে কথা শুনবো। আমি শুনেছি কাপড়তলা গ্রাম একটা আদর্শ গ্রাম, এখানকার মানুষগুলো আদর্শ মানুষ, তারা কথা শুনতে জানে। ইনশাআল্লাহ আমরা কেউ কথা বলবো না তো ইনশাআল্লাহ। তাহলে আমরা আলোচনার দিকে শুরু করে যাই ইনশাআল্লাহ। কথা বলবো না মানে এই না যে পুরো মাহফিল আপনি চুপ করে থাকবেন, বিষয়টা আবার এরকম না। যেখানে যেটা বলা দরকার এটা আবার বলেন। বলেন সুবহানাল্লাহ। মোবাইলগুলো বন্ধ করে দেন সবার একটু, মোবাইলের আওয়াজ যেন আমার কানে না আসে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাবো কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, আধার রাতে একরকম, আলুর মাঝে আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? একটু বেশি ঠিক না? কমন করছে, বোঝা গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহর নবী বলেন মুনাফিকের আলামত হলো 3টা। 1 নম্বরে যখন ওয়াদা করে খেলাফ করে, 2 নম্বরে আমানতের খেয়ানত করে, 3 নম্বরে গালিগালাজ করে কথায় কথায়। এইরকম অনেক জায়গায় মুনাফিকের অনেক আলামত এসেছে। তাইলে আমরা এখানে পাইলাম ওয়াদা খেলাফ করা, আমানতের খেয়ানত করা। মানুষ ওই 3 নম্বরে দেখা যাবে যখন মানুষের সাথে কথা বলে, অধিকাংশ সময় মানুষ গালিগালাজ করে। মুনাফিকের বিভিন্ন আলামতের ভিতরে এইরও একটা অন্যতম আলামত। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সাথে মিলে গেছে কোনটা? যখন ওয়াদা করে, ওয়াদা খেলাফ করে। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাস করার পরে হয়ে যায় আরেক রকম, ঠিক কিনা? কর। কিন্তু এটা হচ্ছে মুনাফিকের আলামত। ওয়াদা করলে খেলাফ করা, কথা বললে মিথ্যা বলা। কথা বললে কি বলে? মিথ্যা বলে। আরেক জায়গায় আসছে গালিগালাজ করে, আবার আসছে মিথ্যা বলা। তাইলে কমন যে 3টা মুনাফিকের আলামত আমি বলে দিই। আমার কাউকে মুনাফিক বলার দরকার নেই। আমি শুধু লক্ষণগুলো বলবো, আপনি মিলাই যাবেন যে দেখিছে যে আমার লোকে মিলেনি। দেখবেন যে গতকালকে তাই মিলে গেছেন আপনার লোকে।
কারণ গতকালকে আপনি বাজার থেকে খরচ করার সময় কইছিলেন আগামীকালকে টেহা দিতে আসি, কখনো দিচ্ছেন না, তাইলে কি ওয়াদা ঠিক আছে না খেলা হয়েছে? তাহলে মুনাফিকের 3টা আলামত, এগুলো কি আমার কথা না নবীজির কথা? 1 নম্বরে আমানতের খেয়ানত করে। প্রতিটি মানুষের জীবন প্রতিটি মানুষের কাছে আমানত, প্রতিটি মানুষের ইজ্জত প্রতিটি মানুষের কাছে আমানত। আপনার ঘরে যে কর্মচারী, এই মানুষটার সকল কিছু আপনার কাছে আমানত। আপনার স্ত্রী স্বামীর কাছে আমানত, স্বামী স্ত্রীর কাছে আমানত, সন্তান মায়ের কাছে আমানত, মুসলমান মুসলমানের কাছে আমানত, ইমাম সাহেবের কাছে মুসল্লি আমানত, পীর সাহেবের কাছে তার মুরিদ আমানত। প্রত্যেকের উপরে দায়িত্ব আছে, কর্তব্য আছে। আল্লাহ নবী কয় কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই রাখাল, আর আমাদেরকে কিয়ামতের ময়দানে রাখালির ব্যাপারে জবাব দিতে হবে, ঠিক কিনা? গরু চড়ানো মানে রাখাল বোঝান নাই নবীজি দায়িত্বশীল বুঝিয়েছেন। রাখালের যেমন দায়িত্ব তার গরু ছাগল গুলো দেখে রাখা। মনে করেন আমাদের একরাম ভাই, উনি একটা রাখাল রাখলেন, 100 ছাগল তিনি কিনলেন। তিনি বললেন এই 100 ছাগল তুমি মাঠে ছেড়ে দেবা, ঘাস খাওয়াইয়া সন্ধ্যার সময় নিয়ে আসবা। এখন সন্ধ্যার সময় যদি 2টা ছাগল কম আনে, একরাম ভাই কি মেনে নেবে? মেনে নেবে? কথা বলবেন না আপনারা? এই যে কইছি যে কথা কইয়া এটার জন্য রাগ হইছে, মাহফিলের পরে ঘন্টাখানেক কথা কইয়া দেবে, অসুবিধা কি? কথা যেখানে বলা দরকার এখানে কইয়া, এমনি কথা কইয়া বিরক্ত করেন না, একেবারে চুপ করতে বলি না। এখন একরাম ভাই একটা রাখাল রাখলো, 100 ছাগল দিন, সন্ধ্যার সময় সে 98টা লইয়া আইছে, এবারে দুনিয়া থেকে 2টা কম। তো হ্যাঁ চিন্তা করে বেড়া, 1 ছাগলের দাম বলে 15,000, তোর যতন করি। তো তুই যদি ডেইলি এমনি কারবার শুরু করো, এরকম মাসখানেক ডেইলি 2টা করে গেলে মাসে যদি 60টা হয়, না হইলে 2 মাস লাগবো আর কি। 2 মাসের আগে তো দেখবো বেড়ায় মাসাল্লাহ বয়েল করতে আছে, তে আছে, ছাগলটি নেই, ঠিক কিনা? কর উনি আপনি কইতেন না, ঠিক কিনা? 1,500 বছর আগে নবীজি কি সুন্দর কথা বলছে দেখছেন? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই সবার জায়গা মতো রাখাল। প্রেসিডেন্ট তার দেশের রাখাল, প্রধানমন্ত্রী তার জনগণের রাখাল, এমপি সাহেব সংসদীয় আসনের রাখাল, উপজেলা চেয়ারম্যান ওই উপজেলার মানুষগুলোর রাখাল, ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নের মানুষগুলোর রাখাল, ওয়ার্ড মেম্বার তার ওয়ার্ডের মানুষগুলো রাখাল, ইমাম। এই প্রশ্ন করতে হবে, ইমামু মাসউলুন, এই ইমামও প্রশ্নের মুখোমুখি হবে। তার মুক্তাদির ব্যাপারে পীর সাহেবের কথা বলে নাই যে পীর সাহেব প্রশ্নের মুখোমুখি হবে। এই জন্য আমরা দেশের পীর সাহেব যেমনে ফারো খাইতে তাহলে যেহেতু প্রশ্ন করবে না, ঠিক কিনা? কর যেমনি ইচ্ছা খাইতে পাবো। পীর সাহেব মানে হচ্ছে আমার আজব লাগে, একটা সুস্থ মানুষ, হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, লেখাপড়া করছে। এই লোকটা বইয়া খায়, ভগিন নেবে টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, এই টেহাতে বইয়া বইয়া খায়, খাবাস কারে কর, ঠিক কিনা? কর বাংলাদেশের যে ফিসাবটি যে শৈলের নমুনা, একটানে কাটলে 15-20টা করে বানানো যাবে, আমি এটা দুটো হোক না। আমি ভাই খবর দিয়ে কাটলে একটানে কাটলে 15-20টা করে বানানো যাবে। তারা মাটি কাটলেও তো 500 টাকা রুচ পাওয়া যায়, অটো চালাইলেও তো 1000 টাকা পাওয়া যায়, সিএনজি চালাইলেও তো 1500 টাকা পাওয়া, ঠিক কিনা? কম এই বইয়া বইয়া খাওয়ার হরিণ নেবে টেহা দেয়, রিক্সা লাইনটা টেহা দেয়, আর হাতে বইয়া বইয়া খায়। আর আমরা মানুষ এত তার খেয়ে হইল আমি রিক্সা বুঝলাম। আরে বোকা তো আছি, এত বোকা হবে? একটা মানুষ পয়সা পয়সা খাবে, আপনি একবার শিখাইতেন পারেন না যে হলো বছরে দিকে প্রায় এটি 70 মধ্যে বিশেষ করিয়া খেলেও তো সারে। এই হইল আমাদের দেশে কারবার। প্রশ্নের জবাব দেওয়া, জবাবদিহিতার কোন সিস্টেম নাই, অনুভূতিটা মরে গেছে, মানুষের কাতারে নাই। এই জন্য দেখা যায় যেমনে পারো কিসের হালাল কিসের হারাম, কিসের জায়েজ কিসের না জায়েজ,
মন মতো যেমনি ইচ্ছে চলতে আছে, খাইতে আছে, কিন্তু মনে রাখবা জবাব দিতে হবে একজনের কাছে, তিনি কে? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে কাপড় তলার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে ওই আল্লাহকে চলো সবাই মিলে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর মতো নাই। আল্লাহ নিজেই পরিচয় দিয়েছেন। আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ। এই আল্লাহ হইল সেই আল্লাহ যিনি একক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। দুনিয়ায় যত বড় ধনী মানুষ হোক, কারো কাছে না কারো কাছে তার ধরা আছে, ঠিক কিনা? একেবারে বাংলাদেশের সেরা ধনী, পৃথিবীর সেরা ধনী বিল গেটস, এই ভারত উপমহাদেশের সেরা ধনী, এবং দুই একজন মুকেশ আম্বানি, আদানি, নানান ধরনের বাংলাদেশের ছিল জাকিরুল ইসলাম। এই যে ধনী ধনী মানুষগুলা, তারা কাপড় সুফর গায়ে দেয় নাকি দেয় না? তারা কি কাপড় সুফর যে গায়ে দেয়, দর্জির কাছে যাও লাগে নাকি লাগে না? তো সেলাই করুন না, বেড়ার কাছে যাও লাগে, বেড়া তো হ্যাঁ বেড়ার কাছে তুমি কোটি কোটি দিয়া তোমার সারা পৃথিবীর তুমি ধনী, তুমি তার নিজের সাপ নিজে বানাইয়া কাউ দিতে পারতো না। তো আরেকবারের কাছে যাও না, কত বেড়াগিরি করো দিতে কেন? তুমি দর্জির অত ধরা, তুমি সেগুনের অত ধরা, তুমি মুসির অত ধরা, তুমি ওই দর্জির হাতে ধরা, তুমি লেবারের হাতে ধরা, ড্রাইভারের হাতে তুমি ধরা, ঠিক কিনা? কম তুমি আল্লাহর খেলাটা দেখেন কেমন একটা চেইন অফ কমান্ড আল্লাহ করে দিয়েছেন, একটা নিয়ন্ত্রণ করে দিয়েছেন। তুমি বেড়াগিরি দেখাইয়া হলে কোন দেবা দর্জিয়ে যদি পানি কিন্তু আপনার লুকি টুকি ফাতে বেতন দিবার শিখাইতাম না, তাহলে তুমি কেমন হামলা করে ওগুলো বুঝিয়ে দিয়েছেন। হাতে যদি কয় সেলুনের লোকটাই যদি কয় আমি আপনার মুছ কাটবো না, দাড়ি কাটবো না, চুল কাটবো না, আপনি তো একটা নমুনা এমন ধরবেন, ভদ্র সমাজে আপনি যেতেই পারবেন না। সুতরাং প্রতিটি মানুষ আমরা সমাজের নানান শ্রেণীর কাছে ধরা, কিন্তু এমন আল্লাহ তিনি নিজেই আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি ধরা না। কারণ ওনার খাবারও লাগে না, ওনার স্ত্রীও লাগে না। তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই এবং তিনি কাউকে জন্ম দেন নাই, ঠিক কিনা? আল্লাহ এটা এইভাবেই করছেন, মানুষগুলোকে এভাবে বানিয়েছেন, মানুষগুলো যেন এই বিশৃঙ্খল না হয়ে যায়, মানুষগুলো যেন স্বেচ্ছাচারী না হয়ে যায়, মানুষগুলো যেন স্বৈরাচারী না হয়ে যায়। এই জন্য আল্লাহ কি বুদ্ধি করলো? আল্লাহ একজন আরেকজনের কাছে ধরা রক্ষা দিল। প্রধানমন্ত্রীরা কইয়া দিল তুমি ক্ষমতা পাইয়া যদি বুঝলাম, কারণ কয়েকদিন পরে নির্বাচন হইলে আবার ভোটের কাছে জনগণের কাছে আসা। সুতরাং তুমি যদি ভুলে যাও তাহলে কিন্তু তুমি খাইছো ধরা, ঠিক কিনা? কম এই জন্য স্বেচ্ছাচারী স্বৈরাচারী কখন হয়? যখন সে চিন্তা করে জনগণের ভোট লাগবে না, যেমনি ইচ্ছা এমনি 15 বছর আমি ক্ষমতা দখল করে রাখবো, তখনই মানুষটা স্বৈরাচারী হয়ে যায়। আর যদি চিন্তা করতো আমি যে রোধ করতে আছি 5 বছর পরে না তার কাছে আমার যাওয়ান লাগবো, এই চিন্তাটা যদি থাকতো তাহলে মন যা চায় তা করতে পারতো না, আমার যুবক গুলাকে লাশ বানাতে পারতো না, পারতো না, সম্ভব ছিল না। ওই যে ধরাত নাই, যে হ্যাঁ মনে করছে ধরাত নাই, আসলে তো ধরাত আছে। কারণ একজনের কাছে আপনি দুনিয়ার সমাজে বুড়াঙ্গু দিয়ে চললেন আর কি,
কাপড় তোলার তারা চুল না কাটলে আপনি কান্দনে মাথায় এত চুল কেটে আইবেন কেন? এটা হইলে বেটাগিরি জায়গাটা দেখাই যায়, কিন্তু একটা জায়গায় সবাই ধরা, এখানে আর বেটাগিরি নাই। ওই ক্ষমতার যিনি, তিনি কে? আল্লাহর কাছে সবাই ধরা। এটা যদি মানুষ মনে রাখতো, শুধু এই একটা কথা, এই একটা কথা যদি মনে রাখতো, খোদার কসম একটা মানুষ উশৃঙ্খল হইতে পারতো না। ঠিক ঠিক খোদার কসম, আল্লাহর কসম, একটা মানুষ উশৃঙ্খল হইতে পারতো না। যত বড় ফিসা হোক, লাটসা হোক, মন্ত্রী হোক, এমপি হোক, যদি চিন্তা করতো আমি যা করি একজন দেখে, তিনি কে? আমি যা বলি একজন শুনে, তিনি কে? আমি যা চিন্তা করি একজন জানে, তিনি কে? তাহলে এই চিন্তাটা যদি থাকতো, আমি যে ভিতরে ভিতরে কি চিন্তা করি এটা তো কেউ জানে না। আপনি লগে বয়, আমি ইকরাম ভাইরে লগে বইয়া আমি ভিতরে কি চিন্তা করি, মুহে কি কইতাছি, মুহেরটা উনি শুনতে আছে, কিন্তু আমার ভিতরের খবর তো জানে না। এই জন্য আমার মনের খবরও যিনি জানেন, তিনি কে? মনে মনেও যদি চিন্তা করেন, তারে কায় যাবো তো হইলে ফ্রিডম, তারে সাইয়া সাইয়া মনে মনে কইতেছেন, আরে তেমন বসে বালা ঘোড়া জিগাইতে আছে, কিন্তু ভিতরে ভিতরে কি চিন্তা করছেন তেও জানে না। জানে কারা? কথা পায় না দেখি, জানে কে? তাই এই আল্লাহ, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম দেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন আল্লাহ? তিনি আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহ এমন আল্লাহ যার মতো নাই, যার লয় নাই, যার ক্ষয় নাই, যার শুরু নাই, যার শেষ নাই, যার আদি নাই, যার অন্ত নাই, যার দিগন্ত নাই, যার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? জবান খুলে দিয়ে সবাই মিলে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাহবুদ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাবুদা লা মাশুকা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা
লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে তোমাকে আমাকে এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের কাছ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। এই এক একজন নবীর এক একটা নিয়ামত আল্লাহ দিয়েছেন। যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ নবীদেরকে ওই জিনিসটা দিছেও বেশি। বলো সুবহানাল্লাহ। এটা একেবারে গভীর মনোযোগ দিবে। ওটা নামতেছে, আপনার ওটা দেখার দরকার নেই। তাই আবার টাকা শুধু আমার দিকে তাকাই থাকে, খেয়াল করে শুনে। ইচ্ছে করলে আগামীকালকে তো আবার আসতে পারবো না, সুতরাং যা রেখে দিতে পারলেন, যা মনে করে রাখলেন, এটাই উপকার। আল্লাহ যেন সেই উপকারী কথাগুলো আমার মুখ দিয়ে বের করে দেয়। সবাই কোনা আমিন। কোনো দিকে তাকানোর দরকার নেই, শুধু আমার দিকে গভীর মনোযোগের সাথে। সিনা বা সিনা এলাম লেনদেন হয় কেমনে? সিনা থেকে সিনা, নজরে নজরে। আপনি যদি আরেক দিকে তাকাই থাকেন, আমি যত গুরুত্বপূর্ণ কথা আপনি কিন্তু শুনবেন না, বুঝবেন না, আপনার কোনো কাজেও আসবে না। এই জন্য শেয়ার বলে একটু ঘুরাই দিতে হবে। এটা আমার দিকে তাকানোর ব্যবস্থা করে দেন, একটু পড়াচ্ছে করে দেন। সে বুঝছে না, অনেক সে বুঝছে। আপনার তো ওই সভাপতিটা কিন্তু ঘুরাই দেবো। একটা মেয়ে পরে কতক্ষণ পরে গান ভাগ হয়, কথাটা মনে পড়ছে দেখি কইলে তা আমি যে মাহফিলও গেছি, তা আমার লোকে দিয়ে চেয়ারম্যান বইয়া রয়েছে, দেখা তো সামনের দিকে চাইয়া রয়েছে। তা আমি কইতে আছি, ভাই ওয়াজ আপনি হ্যাঁ চাইয়া রয়েছেন, কিন্তু আপনি ঘুরে না। এখন আর 3 বার বেশি ঘুরে না, তারা তো দুটো জনে ঘুরে রয়েছে না। এখন 3 বার বেশি ঘুরে, তারপরে সামনে ফেলে চাইয়া থাকে, আমার দিকে চায় না। আমি শেষ হইতে দিন, ভাই আমি যে ওয়াজ করতেছি হ্যাঁ চাইয়া রয়েছেন, কিন্তু এখন পরে আমার কইতেছে, এই আগে এই এলাকার চেয়ারম্যান। আপনার হলে কি হয়েছে? আপনার যে এলাকায় ভোট আছে, সব ভোট আমার সামনে, আপনার কাছে আমরা দুইজনের তো আসলে ভোটার দরকার নাই, দরকার আছে ভোটার তোমার সামনের সাইড খাওয়ানোর দরকার নাই। আমার দিকে চাই থাকা রে বাবা, আমি পায় না রে, না ওই তো না, আওয়াজ হইতো না, জোরে পায় না, আমি জোরে বলে না আমি। সংখ্যা আপনি এটাকে ফিক্স করে দিয়ে আপনি বসেন, আরেকবারও ধরবেন না। তোমরা এরকম করবে না, বারবার উঠবে না, মানুষ বিরক্ত হচ্ছে। খুললা দিলে ভালো হতো নাকি? তো তোমার কারণে তো খুলো লাগবো, কিটা করবো করো, আমিন কর, জোরে কর, আরো জোরে। সেই কথাটা বলতেছি না, এই মানুষগুলোকে রাস্তা দেখানোর জন্য যুগে যুগে নবী দিচ্ছে। শুধু যে আমরা নবী তা না, আরো নবী দিচ্ছে। তো যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ নবীদেরকে এটা দিছেও বেশি। যেমন এই দাউদ নবীর জমানায় মানুষ সুরের পাগল আছিল, গান বাজনা খুব পছন্দ করতো। আল্লাহ কারা তোরা সুর লইয়া পাগল হইছ, এক নদী ফাটাইতেছে, সুর কারে কয়টার ফাইটা, আসমানের ফাঁকি বেড়াইয়া ঠান্ডা লাগবো, সমুদ্রের মাছ সুরটা আইনা দেবো। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে সুবহানাল্লাহ কিন্তু রয়েছে, যারা জুড়ে করা ছিল ও আমার সাক্ষী মানে কি তা ব্যাপারে এটা বলছে না। আমার হইতো বাক্তির তো লাভ নাই। আমিন কয় না রে। দাউদ নবীর আল্লাহ এমন সুর দিছে, আমরা কাপড় তোলা মসজিদের ভিতরে বইয়া যদি দাউদ নবী জাবুর তেলাওয়াত করতো, বেরিয়ে বাড়াইতে যাবো মসজিদের উপরে দুইনের ফাঁকি বইয়া রয়েছে। সকলে কি কারবার কি
মসজিদের উপরে পাখি গেলে তারা দৌড়াই আইয়া দেখলো জাবুর দাউদ নবী জাবুর তেলাওয়াত করে আর পাখিগুলো শোনার জন্য অপেক্ষায় আছে। দাউদ নবী যখন সমুদ্রের কিনারের বেলা ভূমিতে বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, অবাক বিশ্বে মানুষেরা তাকিয়ে দেখতো ওই সমুদ্রের মাছগুলো নদীর কিনারে চলে আসতো। সমুদ্রের কিনারে বেলাভূমির মাঝে ঘাটটা ফেলে সুন্দর করে তারা তেলাওয়াত শুনতো। এমন সুন্দর ছিল দাউদ নবীর সুর। মুসলমান, যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, নবীদেরকে আল্লাহ দিছেও বেশি। এমন একজন নবী নাই যাদেরকে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, আলাদা ক্ষমতা দেয় নাই, ঠিক কিনা? সাধারণ মানুষ যা পারে না, নবীদেরকে আল্লাহ এরকম আলগা আলগা কিছু জিনিস দিছে। মনে করেন দাউদ নবীর জমানায় লোহার ব্যবহার ছিল বেশি। লোহা দিয়ে মাসে নদী বানাইতো, লোহা দিয়ে মাসে জোতা বানাইতো, লোহা দিয়ে মাসে বাসন বানাইতো, লোহা দিয়ে মাসে ফেলা বানাইতো, লোহা দিয়া সাবিজ বানাইতো। তখন তো কোদাল কোড়াল দাও এটি বানায় লোহা দিয়া, আর অন্যতম দিয়ে বাসন ফেলা বানায়। এই জমানায় সব শুধু লোহা লোহা ঘর বানাইতো লোহা দিয়া। মানুষটিও শক্তিশালী আছিল, লোহা লইয়া এই হই কইরা দৌড়ে যেত গা। বিরাট বড় পাথর আর গিয়ে তুলে লাগাইতো, পাথর কাটটা কাটটা তারপরে আপনার বিভিন্ন রকমের এই শহর বানাই ফেলতো। এইরকম ক্ষমতা আল্লাহ দিছে। দাউদ নবী হেতারা গিয়ে লোহার ব্যবহার করে বেশি। দাউদ নবী যদি লোহা দেখলে ধরাই যায় তো আরেক বিপদ, তখন দরকার নবী মানত না। আল্লাহ দাউদ নবীর এমন ক্ষমতা দিছে, দাউদ নবী যদি 1 কেজি বাটখারাটা হাত লইয়া এবার বিসমিল্লাহ কইয়া মুট করতো, ভগবানে দেখতো আঙ্গুলের সিফা দিয়ে পানি ভরতে আছে। হাতটা খোলার পরে দেখতো ওই বাটখারাটা লোহার বাটখারা পানি হয়ে গেছে। আর শুনে কোন সুবহানাল্লাহ, বাটখারা পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ, বলা আমরা কাপড় টাকা গ্রামেও তো গতকাল কুকুর দিচ্ছে লোহারে পানি পাঠিয়ে দিচ্ছে, এটা মনে রাখছি। আর সুবহানাল্লাহ কর, লোহা পানি হয়ে গেছে, লইয়া পড়বো সুবহানাল্লাহ কইয়া বলেন মারহাবা। এখন দাউদ নবীর আল্লাহ ক্ষমতা দিছে, এটা তো কথা চলে গেছে না। এখন এক গরিব মানুষ যারা তারা করতো কি দাউদ নবীর কাছে লোহা দিয়া পাঠাইতো। এক ফলা গিয়া সেটা কয় দাউদ নবী আম্মায় লোহারা পাঠাইছে, এটা দিয়ে একটা দাও বানাই দিতেন। আমরা গরিব মানুষ, আমাদের যখন ওখানে তো টেহা লাগে, তাহলে আপনাদের পয়সা বানাই দিতেন, আপনি তো যা মন চায় তাই করতেন পারেন। ভালো, এখন লোহা যখন দিছে বিসমিল্লাহ টান দিছে, সুইটটা লোহা বড় হয়ে গেছে গা, হাতে দেখা করছে, আস্তে করে দাওয়ার মতো বাঁকা হয়ে গেছে। আঙ্গুল দিয়ে পোষা দিছে, দাওয়ার ভিতরে দাঁড় হয়ে গেছে। নিচে দিয়ে চোখটা বানাই দিছে। এখন কইতেছে নে তোর আমারে কর আচার বানাইয়া, আচার লাগাইয়া কুবাইতে থাকতো যেগুলো দাও হয়ে সুবহানাল্লাহ। এই দাউদ নবী। তাইলে এক এক নবীরে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছে। আদম সফিউল্লাহ, আদমু আবুল বাশার, আদম হইল মানুষের আব্বা। দুনিয়াতে যত মানুষ আসবে সব মানুষের আব্বা হইল আদম। নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীরে দিল রাজত্ব, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা, ঈসা নবীরে দিল আল্লাহর হুকুমে মরা মানুষ দেখা করার ক্ষমতা। এখন প্রশ্ন হইল, আমরা নবী না বিলে বড় নবী, সব জিনিস অন্যরারে দিয়া বইয়া রয়েছে, আমরা নবীরে কি দিছে জানার দরকার আছে নাকি না? আপনি সব নবীরে বড় বড় একটা একটা জিনিস দিয়ে বইয়া রয়েছেন, আমরা নবীরে কি দিচ্ছেন? আমরা ব্যবহার পাইয়া ছুটে ছুটে মানুষ পাইয়া যা মনে করে তা করবেন, আমরা মানি না, ঠিক রে? আমরা নবীরে কি দিছে এটা জানার দরকার আছে নাকি না? জিজ্ঞেসলাম যে আল্লাহ, এই যে দাউদ নবীর এত ক্ষমতা দিলেন, লোহা বেড়ে পানি করে লাই বেড়ায়, মুসা নবী থাবড়া দিয়ে মানুষ বেড়া লাই এক থাবড়া, আর আপনাকে বুঝছেই আমার থাম ফালি না লাগে, থাম লাগে। এখন এই কারণটা কি, তা কারবারটা কি? এই যে হবলটা হবলতান দিয়ে বইয়া দিলেন, সুলাইমান নবীর রাজত্ব এমন রাজত্ব দিচ্ছেন, ফিফরায় বেড়াইয়া কথা শুনে, আর আপনার কথা মানছে, মানুষের কথা শুনে না। কারবারটা কি? আমরা নবীরে কি দিচ্ছেন জানতে মন চায়। সাহাবিন, তাবিন, তবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন সবাই মিলে একমত হয়ে গেছে। শোনো শোনো শোনো, ও কাপড় তোলার মানুষ,
তোমরা জানতে চেয়েছিলা আমার নবীর আল্লাহ কি দিল। শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। সব যা আমার নবী একলা। তারপরে সুবহানাল্লাহ শুরু করছেন না, আর যেরকম সুবহানাল্লাহ। এই নবী তোমার আমার নবী, এই নবী মুসা নবীর জালালি মেজাজ এই নবীর মাঝে আছে, আবার ঈসা নবীর জামালি মেজাজ এই নবীর মাঝে আছে। তিনি শুধু এক সাইডটা গরম না, আবার একবারে নরমও না। যেখানে গরম হওয়া দরকার গরম, যেখানে নরম হওয়া দরকার নরম। তবে আল্লাহ ওনার ব্যাপারে ফান্ডামেন্টাল একটা ডিসিশন দিয়েছেন। মৌলিক কিছু গুণাবলী আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনাই চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فبما رحمة من الله فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ ডাক দেয়া তো শুনো শুনো শুনো, 2024 সালে 15ই সেপ্টেম্বর তোমরা সবাই মন দিয়ে শোনো। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ও নবী ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর পক্ষ থেকে। এত কাছে কথা বলেন কেন আপনারা? পরিবেশ করে আল্লাহ এই আওয়াজ দূরে তোর কাছে এসে বসে কারবার কি? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে রহমত আল্লাহ নবীরে দিছে, কি রহমত পাইলেন কালাম, ওনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। আল্লাহ ওনার মনটাকে গরম না নরম? ওই যে কইছিলাম যেখানে গরম গরম, যেখানে নরম নরম, কিন্তু মৌলিক ভাবে ফিতরাতগত ভাবে তিনি নরম। সুবহানাল্লাহ বলবেন না? নরম মানে লেবেন 20টা, নরম মানে লেবেন 20টা। ঈসা নবীর জমানায় এরকম আছে, ঈসা নবীর যদি কেউ ঘুষি দিত, ঈসা নবী তো ভাই ঘুষি যে দিচ্ছেন আর্টিমাটিক ফোর্সে আপনি কোনো আত্মদুঃখ পাইছেন নি, মনটা সে আরেকটা দেন। আপনার তো ও যদি তুমি ঘুষি দিবা তাহলে বিটিনটা বুঝে পাচ্ছি দাদা, ঠিক কিনা? না অন্যায় সমর্থন করা যাবে না। নরম মানি এই না যে আপনাকে ঘুষাইবো, আপনি বানাইটার মতো রাজ্য হইতে থাকবে, কত আরেকটা মনে করছে ভালো লাগবেন না। সাপে গিয়ে মুড়ি দিয়েছে ফির সাহেবের কাছে, তো ফির সাহেব কোথা জানে তবে তো মুড়িদ করে বেঁচে দিও সারা আমার কোনো খায়, কারণ তুই ফুল এই ডর দেখাস ওইটা দেশ রাস্তা ওইটা থামস, তো তুই তো মানুষের ডর দেখাইয়া তখন মানুষ আমার কেমন ফির সাহেবের মুড়ি, এবার সাপের মুড়িদ করছে, সাপে গিয়ে আপনাদের ডর দেখায়, এই মুড়িদ দিয়ে আপনার কি করা, তো আমার বেঞ্জু তুই তো তুই মুড়িদ তোর মুড়িদ বানাই লাভ নাই, তো হলো আপনি আমার মুড়িদ বানাইয়াছান, একটা ফুফা করতাম না, কোনো আওয়াজটাও আসে নাই, এমনি দেখবেন যে ফুলে থা কাপড় দিতাম না, ফাড়া দিয়া লাগবো কিছু কইতাম না, তো এত সরে তোর সাথে এর বিক্রি দিয়া তার মুড়িদ বানাইছে। তে বসে কিন্তু বেড়াইতে আগুন মাসো অগ্রহায়ণ মাসো ধান দাইয়া যে জমিনও রাখিয়া করছে, মনে করছে এই পূর্ণিমার চাঁদ যখন উঠবো তখন ধান নিখো যাবেন না বইয়া, তো তারা ধান দাইয়া আইয়া করছে, ওই সাপ ওই মুড়িতে মুড়ির সাথে গিয়া মাঠে নিতে উঠতে হয়েছে।
তারা কয় কখন মালা এই কলার কলার কি কয় ডাবুয়া ফাতরা কি কয় আপনারা কলার ডাবুয়া মনে নাই মশাল্লা আল্লাহ মিলাই দিছে সাবজে সিটি উচ্চারিছে কলার ডবর মতো দেখা যেত পূর্ণিমার ভিতরে এইটারে দেখতেছে না তারা যারা গৃহস্থ দান টান পাইছে তারা করছে গীতা ওই কলার ডাবুয়া দিয়া এটারে ফোটা বান্ধা গাড়াইতে মতো বাইর দিয়েছে পরের দিন ফিসাবের দরবারে যখন সাপ পাইছে তখন যে মশলা দিয়া যে দিশা দিছি তাদের গাপ তো নাই এখন যখন ফিসাবের দরবারে গেছে কেন কাটতে হুজুরে এই ফেলতে চাইয়া দিছে এই ফেল হুজুর বাবু কেউ দেখিতে আছি এত বড় দেওয়া তো বসে তুই হেবে চলে গেছে অত হুজুর কি কন্দুক খেলা গাড়ি দেখা করেছে চালাই দেখো আপনার লেগে আপনার লেগে তো ঘাটটা দেখা আর না হইলে আমারে দেখলে অনেক মানুষের ভেঙে বেরোয়া আর যত বুঝিয়ে হইলেছে আর এই জায়গার মধ্যে আমারে দিয়া ধান বান্ধে ধানের ফোজা বান্ধে আমারে দিয়া কানের আনলাম যা একখানো করে সেটা ঢিফা দেয় আমারে দিয়া আমি বুঝি এত ভালো আসলাম আপনার কাছে মুড়ি দিয়ে আমার হাতটা গেছে আচ্ছা হুজুরের কি হয়েছে পুরা ঘটনা করেছে সাথে হুজুরে এই কারবার হয়েছে হুজুরে আরে তোরে তো আমি ফুফা করতে না করছি গান মোর্সাতে লাগতেছে তুই কামড় দিলে না দেখি তো তুই ফু করতে পারলি না তুই তো কামড়টা উঠে দিকে হারাই দিয়ে দৌড় দিয়ে লাই তুই ভাড়াই তোর মতো ভাইতে গিয়ে করতে পারলো হুজুর মনে করছিলাম নিয়ত করছে আর কিছু করতাম না এমনি তার মোশন দিয়ে লাগবে ওইটা তো আর বুঝি না আমাদের কিছু কথা ওয়াদা হুজুরের লগে সেটা মনে রাখতে হবে যে ইসলামটা একটা এমন ভারসাম্যপূর্ণ ইসলাম ইসলামটা এত সুন্দর একটা ইসলাম মধ্যপন্থী ইসলাম আপনি কাউকে আঘাত করবেন না কেউ অন্যায় ভাবে আঘাত করলে তাকে ছেড়ে দেওয়া ক্লিয়ার হিসাব ক্লিয়ার আপনি কাউকে ইচ্ছে করে আঘাত করার দরকার নেই আর আমাদের প্রত্যেক দিন আইতে যাইতে দুইটা করে বেলা দিয়ে দেবো আর আপনি বলেন মাশাআল্লাহ খুব ভালো হয়েছে জায়গা মতো পড়ছে না এত সহজ ইসলাম এত সহজ আসে নাই এত সহজ ইসলাম আসে নাই মৌলিক ভাবে ফিতরাতগত ভাবে জন্মগত ভাবে তৈরিগত ভাবে নবীকে আল্লাহ এমন করে তৈরি করেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ আল্লাহ নবীর মনটাকে নরম করে বানাইছে মনটা কেন নরম এটার আবার ব্যাখ্যা দিছে আয়াতের শেষ অংশে আপনার মনটা যদি আমি শক্ত বানাইতাম আপনি দেখতেন যারা আপনার জন্য জীবন দিতে চায় আপনার দুর্ব্যবহারের কারণে মানুষগুলো আপনার থেকে দূরে সরে যাইতো এই জন্য আপনার মনটাকে আমি নরম করে বানাইছি আপনার বিরোধিতা করব কিন্তু গোপনে আপনার কলিজা পেটটা খাওয়াইব ঠিক কিনা আপনি বিরোধিতা করব তারপর আপনার কলিজা পেটটা খাওয়াইতেছেন না বাংলাদেশে যে মানুষগুলো আর মোলামা যে মানুষগুলো আল্লাহর জমিন আল্লাহর দিন চায় এই মানুষগুলার বিরোধিতা করছে আবার দেখবেন তারারে আবার দাওয়াত দিয়ে নিয়ে ওনারা খাওয়াইছে ঠিক কিনা নবীর ফিতরাত নবীর ওয়ারিস আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম যে নবীর ওয়ারিস নবীর যেমন কাফেররা বিরোধিতা করছে টিটকারি করছে মস্করা করছে নবীর চরিত্রে যেমন কোনো কালিমা লেপন করতে পারে নাই আমরা বাংলাদেশেও দেখেছি হক্কানি বীর মাশায়েখ আলেম ওলামা ইসলামী আন্দোলনের যারা কর্মী আর যারা মসজিদের ইমাম আর যারা মুয়াজ্জিন তাদের বিরোধিতা করেছে কিন্তু এই মানুষগুলোর কাছে সমাজের মানুষগুলো আবার বিবেচিত প্রাণ হয়ে ধরা হয়েছে ঠিক কি সবাই আমি এটাই বাস্তবতা এটাই বাস্তব আপনার মনটা যদি শক্ত করে ফেলতাম আপনি দেখতেন চতুর্দিকে একজন লোক আপনি কার কাছে দিনের দাওয়াত দিলেন তার গেছেন পরে তারা আপনাকে রক্তাক্ত করছে জিব্রাইল গিয়া সেটা কইছে এই ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে এটা নিয়ে একটা বোমা দিতাম কই কেমনে কিতা করলাম আল্লাহ পাঠাইছে আপনার জিগাইতাম তারা তাই তারা তো বহু দুটি আপনার এই বাইকটা মারবো আপনি অনুমতি দিলে
তাই এবার এই ফাঁকটা হেফা হারো, এই ফাঁকটা হেফা হারো, একটা গোসা দিয়ে আমরা বলি এটা ফিফরার মতো নাই। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন। একটা কথা বললাম, ভাই আমি যদি এই মানুষগুলারে মেরে ফেলবো দিনের দাওয়াত কার কাছে দেবো রে ভাই? যদি আমি তো মারার জন্য আসি না, আমি তো প্রতিশোধ দিতে আসি না। আল্লাহ নবী একদিন বসে আছেন কাবা কেনারে। কি নবী শোনো, কেমন নবী শোনো, আমরা সেই নবীর উম্মত। কাবার কেনারে নবী বসে আছেন। আবু জাহেল ইসলামের চরম পরম দুশমন, সে বীর পুরুষও ছিল, সে যুদ্ধের ভিতরে ভালো যুদ্ধ করতে পারত। সে নবীজির আইসা যখন দেখলো নবীজি বসে আছে কাবার কেনারে, সে চতুর্দিকে তাকাইয়া দেখে কেউ নাই, কেউ নাই। ভর দুপুর, নিস্তব্ধ দুপুর, চতুর্দিকে কেউ নাই, নবী একা একা বসে আছেন। আবু জাহেল আসতে কইরা নবীর পেছন দিক দিয়ে গিয়া আবু জাহেলের গায়ের চাদরটা দিয়া নবীর গলার ভিতরে একটা পেঁচ দিছে, দুই হাতে ধরে জুড়ে টান মারছে। নবীর চোখ গুলা বড় হয় বের হয়ে যাবে, নবীর চোখ গুলা বড় হয় বের হয়ে যাবে। নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে, কপালের ভিতরে ঘাম জমে গেছে নবীজি। নবী ছটফট শুরু করে দিয়েছে, মনে হয় রুহুটা বের হয়ে যাবে। কোন মতে নবীজি বাঁচলেন, আবু জাহেল ছেড়ে গেল। একটা দাসী বৃদ্ধ একটা মহিলা দূরে তাকায় এই দৃশ্যটা দেখছে। বেলিটার মনে মায়া লাগছে। বেলিটা তখন ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু নবী যে ভালো মানুষ এটা জানে, নবী যে আল আমিন এটা স্বীকার করে, নবী যে কোনোদিন কাউকে ধমক দেয় নাই, কারো গায়ে আঘাত করে নাই। এই মহিলা এটা জানে, নবীরা বড় পছন্দ করে। যদি ইসলাম মানে নাই, নবীর কোন আত্মীয় না, কাছের মহিলা, দূর থেকে কার দাসী দেখে তো আবু জাহেল যে নবীর লোকে কাম করছে, বেরিয়ে চিন্তায় রয়েছে একটা প্রতিশোধ দেওয়া দরকার। আবু জাহেল নবীরে পাইয়া, আপনার মোহাম্মদ রে পাইয়া এই কারবারটা করলো। তার বাপ নাই দেখতেন না। আচ্ছা যদি আব্দুল্লাহ থাকতো, তাইলে আব্দুল্লাহ আবু জাহেলরে ছাড়তো না। তার বাপ নাই, এতিম মানুষ। 9 বছর বয়সে দাদা ইন্তেকাল করেছে, 6 বছর বয়সে আম্মাও হারিয়ে ফেলেছে। আচ্ছা আমার একটা কাম করো, এটা প্রতিশোধ আমি নেবই নেব। মহিলারা কামতেছে, তাকাইয়া দেখে আবির হামজা ঘোড়ায় ছুটে জঙ্গলের দিক থেকে বাড়ির দিকে রওনা করেছে, পিঠের ভিতরে তীর ধনুক। মহিলা সামনে গিয়ে দাঁড়ালেন, আবির হামজা তোমাদের রক্তের কোনো দাম নাই, তোমরা কেমন রক্ত, তোমাদের রক্তের উপরে আঘাত করে আর তুমি ঘুরে ঘুরে স্বীকার করো তোমার ভাতিজার রক্তে আজকে মক্কার জমিন আজকে লাল হয়ে যায়, আর তুমি হরিণ মাইনা রক্ত বের করো। আমির হামজা বুঝে নাই কি বলতে চায়, তিনি লাভ দিয়ে নামলেন। মহিলাকে জিজ্ঞেস করে কি হয়েছে, ভাত খোলাসা করে বলো। আজকে একটা ঘটনা ঘটছে, আমি তার নিজের সাক্ষী। তোমার 3 ভাতিজা মোহাম্মদ কাবার কিনারে বসেছিল, আবু জাহেল তার চাদর দিয়ে পেঁচ দিছে, তার চোখ গুলা বের হয়ে যাচ্ছিল, ছটফট শুরু করে দিয়েছে। এই কাজটা আবু জাহেল করছে। আবু জাহেল কই? ওই যে ওই দিকে গেছে, রক্তের ভেতরে আগুন লেগে গেছে। লেগেছে লেগেছে, রক্তে আগুন লাগাই দিতে হবে। লাগাই দিলে দেখো কারবার করতে গেছে, ঠিক কিনা কম? দেখবেন না 15 বছর লাগে কি কারবারটা। আল্লাহ আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ এমন ধরে ধরলো রাজুল্লাহ বাঁচিয়ে খালি যেতে পারলো না, ঠিক কিনা? কি ধরার এটা? আল্লাহ একটা সিমত কামরা রে, সুবহানাল্লাহ করে না। কি জামানাতে আইলো, ঠিক নেই? কত মানুষের খাবার তুমি কেড়ে নিয়েছো, কত মানুষের তুমি লাশ বানিয়েছ, কত মহিলারে তুমি বিধবা বানাইছো, গুম করেছো বাপ। সন্তান ঈদের দিন অপেক্ষা করে কখন আব্বা আসবে, আব্বার আঙ্গুলে ধরে ধরে আমি ঈদগাহে যাবো, ওই বাচ্চাটা জানে না তার বাবা আছে নাকি নাই, ঠিক কি? আমার কি দোষ? দোষ দিছে না পায় না, দোষ মিলে দিছে না পায় না। দোষের তোমার যত গুণ
দুশের তলে এমন সামা খাইছে গুণার দেখা যায়, ঠিক কিরকম? লাশের উপরে আমার বাংলাদেশ পদ্মা সেতু চায় নয়, ঠিক কিনা বলে? রক্তের উপরে আমার বাংলাদেশ মেট্রো রেলের কোন দরকার ছিল না, ঠিক কিনা বলে? আমরা প্রয়োজনে না খাইয়া থাকতাম, না ওটা কোনার চাইটা না ওটা কোনো জাহাজ এটা বেরোনো হবে। আমরা তো তাড়াতাড়ি জাহাজ গেল, এগুলো দিয়ে আমরা জাহাজ অনলাইন করতে আসো, মানুষ ওটাই নিচে আসো, এগুলো দিয়ে মসজিদ বানাও, মসজিদ গুলোতে মুসল্লি নেই, ঠিক কিনা? আমার ইউনিভার্সিটির ছেলেরা বিচারে কেন নামাজ